আর নজর রাখতেই হচ্ছে তারাতলায় গোডাউনে বেনিয়মে বিপর্যয় উদ্ধারে কেন্দ্র রাজ্য একেবারে হাতে হাত রেখে কাজ করা যাকে বলে। বৃষ্টি মাথায় নিয়েও উদ্ধার কাজ চলে, তবে ব্যাপক বৃষ্টিতে কিছুক্ষণের জন্য স্বাভাবিকভাবেই উদ্ধার কাজ বন্ধ হয়, আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল 12টার সাথে যখন এই দুর্ঘটনা ঘটে তারপর থেকে আমরা কি দেখেছি, তার কিছুক্ষণ পর থেকেই আমরা দেখেছি এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, রাজ্য কেন্দ্র যৌথভাবে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই এই উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবং সেই জায়গায় আমরা দেখেছি যে একের পর এক যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করার চেষ্টা, যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ যাতে শেষ হয় সে ব্যবস্থা করা হয়েছে। রাতভর উদ্ধার কাজ চলেছে, তার কারণ অনেকে আটকে ছিলেন ভেতরে এবং এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধার কাজ। স্বাভাবিক যেভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং তারপর কিছুক্ষণ পর থেকে আবারও উদ্ধার কাজ শুরু। এখনকার পরিস্থিতি, এখনকার ছবিটা ঠিক কি জানতে চাইবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, তবে 1 ঘন্টা উদ্ধার কাজ বন্ধ থাকলেও আবার কিন্তু তারাতলায় যে গোডাউনে মূলত বিপর্যয়ের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু উদ্ধার কাজ এনডিআরএফ এবং সেনা আধিকারিক তারা শুরু করলো। ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যে এখানে কিছুক্ষণ আগে যে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যখন শুরু হয় তারপরে কিন্তু 1 ঘন্টা প্রায় সেই কাজ কিন্তু বন্ধ থাকে। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 1 ঘন্টা বন্ধের পরে এই মুহূর্তে এনডিআরএফ আধিকারিক তারা কিন্তু নতুন করে কাজ শুরু করলো, অর্থাৎ যারা এখনো আটকে রয়েছে মনে করা হচ্ছে ভিতরে, সেই উদ্ধারের কাজ শুরু করলো সেনা জওয়ান। তুমি তাদের ছবি লক্ষ্য করতে পারছো। ইতিমধ্যে অনেককে বের করা সম্ভব হয়েছে, আর কতজন আটকে আছে বলে এখনো পর্যন্ত আপডেট পাচ্ছ, এরকম কিছু জানতে পারছো? এনডিআরএফ বা সেনা আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে পুলিশকেও জানাচ্ছে যে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা যেমন সম্ভব হয়েছে, এখনো কিন্তু 4-5 জনের বেশি আটকে রয়েছে ভিতরে, এমনটা প্রাথমিকভাবে তারা মনে করছে। সেই কারণে তারা এই উদ্ধারের কাজ এখনো চলছে। বৃষ্টি থামলেও পুরোপুরি কিন্তু বৃষ্টি থামেনি, কিন্তু লক্ষ্য করাবো ছবিটা একবার, আবার নতুন করে কিন্তু সেই উদ্ধার কাজ শুরু করা হলো। তার কারণ কিছুক্ষণ আগেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল, ফলে যখন বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টি শুরু হয় ফলে কাজ করতে সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছিল। কিন্তু লক্ষ্য করা যায় 1 ঘন্টা কাজ পরে কিন্তু আবার নতুন করে এই উদ্ধারের কাজ শুরু করা হলো। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান তারা প্রত্যেকে, দমকল আধিকারিক তারা এইভাবে বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তারা আবার কাজ শুরু করেছে। তার কারণ মনে করছে 4 থেকে 5 জনের বেশি এই যে জায়গা যেখানে কাজ করছে এখনো আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং এই জায়গায় তারা এখনো আটকে রয়েছে এমনটাই মনে করছে এবং সেই জায়গায় ইতিমধ্যে ডিলিং করে গ্যাস কাটার দিয়ে কেটে কিন্তু অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে এইভাবে সরিয়ে ফেলা হচ্ছে ধ্বংসস্তূপ। তার কারণ এখানে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান যেভাবে কাজ করেছে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেইভাবেই কিন্তু সহযোগিতা করা হয়েছিল এবং যে চিত্র আগে কখনো দেখা যায়নি। কিন্তু এই তারাতলা যে সেট, ইতিমধ্যেই কারখানা সেই সেট যেখানে বিপর্যয় হয়েছিল সেখান থেকে কিন্তু সরিয়ে ফেলার এই কাজ করা হচ্ছে। যে ক্রেন তুমি দেখতে পাচ্ছ, যে ক্রেনটি নিয়ে আসা হয়েছে সেখান থেকেই কিন্তু ভিতরের দিকে প্রবেশ করবে। তার পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে 4-5 জন যারা আটকে রয়েছে তাদের বের করা সম্ভব হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 4 থেকে 5 জন এই জায়গায় আটকে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না তাদের উদ্ধার করতে পারবে, কি অবস্থায় তারা রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট করতে পারছে না। যেহেতু 1 ঘন্টা কাজ বন্ধ ছিল, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল বৃষ্টি একটু থামতেই, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরেই কিন্তু নতুন করে এনডিআরএফ আধিকারিক, সেনা আধিকারিক তারা আবার সেই কাজ শুরু করলো। অনুপ, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে 1 ঘন্টা মাঝে বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। 1 ঘন্টা যদি আমরা ছেড়েও দিই, কালকে উদ্ধার কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। যে 4-5 জন আটকে রয়েছে বলে এখনো অবধি জানা যাচ্ছে, কতক্ষণ সময় লাগতে পারে কিছু জানতে পারছো? দেখো, 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, কিন্তু 1 ঘন্টা যেহেতু এই কাজ, উদ্ধার কাজ বন্ধ ছিল, কিন্তু আরও দীর্ঘ সময় তারা লাগবে এমনটা মনে করছে। একদিকে যেমন যখন দ্রুত গতিতে যখন কাজ চলছিল যুদ্ধকালীন তৎপরতায়, সেই তৎপরতায় কিন্তু আবার কাজ শুরু হচ্ছে, কিন্তু ভিজে, অর্থাৎ বৃষ্টি হওয়ার ফলে কিন্তু নতুন করে তাদের ভিতরের অংশের দিকে পৌঁছতে সমস্যা হবে। তার কারণ নতুন করে যেখানে ডিল করা হয়েছিল সেই সমস্ত জায়গায় এই প্রবল ঝড় বৃষ্টির ফলে কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যে নামতে সমস্যা হতে পারে এমনটা মনে করছে তারা। কারণ অতি সাবধানতার সঙ্গে তাদের কাজ করতে হবে, তার কারণ প্রত্যেকটি
প্রত্যেকটি সেটের এই লোহার যে বিম সেই জায়গায় কিন্তু ভিজে অবস্থায় রয়েছে, ফলে নতুন করে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে যায় আবার সেই কারণে সাবধানতার বসতি করে কিন্তু সেইভাবে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। সেই দিক মাথায় রেখেই এই কাজ ইতিমধ্যেই এনডিআরএফ আধিকারিক, সেনা আধিকারিক তারা যেমন করছে এবং এখনও বেশ কয়েক ঘন্টার বেশি সময় লাগবে তারা এমনটাই মনে করছে। তার কারণ যে লোহার বিমগুলো তুমি লক্ষ্য করতে পারছো প্রত্যেক জায়গায় বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সেখানে বেশি পরিমাণ বৃষ্টি জল জমার মতো জায়গা হয়েছিল এবং সেখানে ভিজে অবস্থায় রয়েছে, ফলে সেখান থেকে সাবধানতার বশত যদি কোনোভাবে কাজ না করে থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই সাবধানতা অবলম্বন করেই সেনা আধিকারিক, এনডিআরএফ আধিকারিক, দমকল আধিকারিক, বিপর্যয় মোকাবিলা আধিকারিক প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই দ্রুততার সঙ্গে কিন্তু এই যে বিপর্যয় যেখানে হয়েছে সেখান থেকে যারা এখনো আটকে রয়েছে তাদের বের করার যেমন কাজ চালানো হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কেটে ধ্বংসস্তূপ কিন্তু অন্যদিকে সরিয়ে ফেলা হবে। তার কারণ এখানেই গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে আর এখান থেকেই যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা হতে পারে বলে এমনটাই তারা প্রাথমিকভাবে মনে করছে। একেবারেই অনুপ, আমরা অবশ্যই নজর রাখছি এবং যেহেতু মাঝেই 1 ঘন্টা কাজ বন্ধ থাকলো এখনো বেশ খানিকটা সময় লাগবে। এই বিপর্যয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 11, তবে আরো 4-5 জন আটকে থাকতে পারে ভেতরে এখনো পর্যন্ত, এমনটা অনুমান করা হচ্ছে। এবং উন্নত প্রযুক্তি তো রয়েছে এখন, যেরকম আমরা দেখেছি লাইফ ডিটেক্টর রয়েছে। তো এই 4-5 জন যারা এখনো আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনা যায় সেই উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে। এবং আমরা দেখেছি সেনা, এনডিআরএফ, এসডিআরএফ তারা কিভাবে যৌথভাবে কাজ করেছে, কেন্দ্র রাজ্য সমন্বয়। এবং কেন্দ্র রাজ্য সমন্বয় যখন কাজ হয়েছে তখন আমরা গতকাল 12টার সাথে যখন এই দুর্ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ এবং যত দ্রুত সম্ভব। আমরা দেখেছি গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছিলেন যে কেন্দ্র রাজ্যের এই সমন্বয়ে কাজ করা এর ফলে হয়তো অনেকগুলো জীবন সত্যি বাঁচানো সম্ভব হয়েছে, হয়তো সংখ্যাটা আরো বেশি বাড়তে পারতো মৃতের, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেককে রেস্কিউ করে আনা গেছে যারা ইতিমধ্যেই এসএসকেএম এর চিকিৎসাধীন। আহতরা যারা ভর্তি রয়েছেন প্রায় 20 জন যারা ইতিমধ্যেই এসএসকেএম এর চিকিৎসাধীন।